দূর থেকে রকেট যাচ্ছে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এত গরম পড়েছে 4 দিন ধরে যে গাছ সব শুকিয়ে একেবারে পাতা ফাতা শুকিয়েই গেছে। লঙ্কা গাছগুলো মানে কি বলবো, লঙ্কা গাছগুলোর একটা পাতা নেই। এই গাছটা আছে, আর বোম্বাই ছোট ছোট গোল গোল যে লঙ্কাগুলো সেই গাছটা দুটো তিনটে আছে, ছাওয়ার দিকে হয়, মানে গাছের ছাওয়ায় আছে বলে মোটামুটি সেই গাছগুলো ভালো আছে। আর বস্তায় বেশিরভাগ গাছগুলো সব একদম যেন আধা মরে গেছে, মানে একটাও পাতা নেই। আর গাছে যে কটা লঙ্কা ছিল সব লাল লাল হয়ে পেকে গেছে। আর দেখো, দেখতেই পাচ্ছ একটা পাতা নেই। একটু বর্ষা হলে হয়তো গাছে আবার পাতা গজাবে, হয়তো মরেও যেতে পারে, জানি না। তো মোটামুটি অবশিষ্ট যে কটা লাল লাল ছোট ছোট লঙ্কা পাকা হয়ে আছে সেই লঙ্কাগুলো সব তুলে নিলাম। আর মোটামুটি বাটিতে অনেকগুলো লঙ্কাই আজকে তুলেছি। ভাদ্র মাসে একটা চল আছে, আমরা বাঙালিরা যত জামা কাপড় আলমারিতে থাকে সব আলমারিতে কিন্তু রোদে দেওয়া হয়। তো আজকের সব শাড়িগুলো রোদে দেব, সেই জন্য আলমারিটা খুলে সব শাড়ি বের করেছি। আর ছাদ খুলে দেখলাম এবছর বড় যে বেলগাছটা মোটামুটি অনেকগুলো বেল ধরেছে। অর্ধেক বেল তো নিচে এরকম মানে ছাদের ওপরে লেগে আছে। দেখা যাক আগের বছরের থেকে এবছর যে কটা হয়েছে, মানে পাকা অবধি, লাস্ট পাকা অবধি কতগুলো থাকে। যতক্ষণ না পাকবে ততক্ষণ বলতে পারবো না যে কতগুলো থাকবে। তো এমনি তো বেল পড়ে যায় গাছ থেকে, তো সেই জন্য আর কি আগের বছরের থেকে অনেকগুলো বেল এবছর একটু বেশি হয়েছে। পরে কথা বলছি, দম হাইপাই করছে। এতটা কষ্ট হচ্ছে, মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে, এতটাই কষ্ট হচ্ছে। আর রোদ তো একদম সহ্যই হচ্ছে না। তো মোটামুটি কি কি যে কষ্টে শাড়িগুলো তুলেছি, মানে এই দেখো, নিচ থেকে ওপর অবধি মানে 3বার ঝুড়িতে করে বয়ে বয়ে শাড়িগুলো তুলেছি। কবে রোদ দেবে আবার জানি না। তো যাই হোক, সেই জন্য তুলেছি সবগুলো শাড়ি, রোদে দিয়ে দিই আগে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ও বাবা, অনেকে হয়তো ভাববে যে 3 ঝুড়ি শাড়ি তুলেছে বলে কি না কি কষ্ট হয়েছে যে হার্ট অ্যাটাকের কথা বলছে। সত্যি কথা বলতে আজকে পুরো ভিডিওটা তোমাদেরকে মানে তোমাদের দেখার অনুরোধ রইল। আমি পুরো ঘটনাটা তোমাদেরকে খুলে বলবো। আমার যে হারে ওয়েট বেড়ে গেছে সি সেকশানের পর থেকে, মানে সিজার হওয়ার পর থেকে আমার যেভাবে ওয়েট বেড়ে গেছে না, আমি সত্যি আজকের এই যে 3 ঝুড়ি শাড়ি নিচ থেকে ওপরে তুলেছি, এতটাই কষ্ট হয়েছে আমার, এতটাই দম হাইপাই করছে, যে কারণে আমি তোমাদেরকে বললাম যে হার্ট অ্যাটাক হওয়ার মানে এতটাই কষ্ট হচ্ছিল আমার। এই কটা শাড়ি মাত্র দিয়েছি, পা একদম তেঁতে যাচ্ছে, এত গরম। চলো আর কটা একটু পা ঠান্ডা করে নিই। পা এত তেঁতে গেছে, দিতে পারছি না, দাঁড়াতে পারছি না ছাদে। আরও অনেক শাড়ি আছে, এগুলো সব দিতে হবে। সি সেকশান হওয়ার পর থেকে আমার ওয়েট এতটাই বেড়ে গেছে, আশা করি যাদের মানে সি সেকশান বেবি হয়েছে তারাও বলতে পারবে যে ওয়েট এত হারে বেড়ে যায় যে মানে বলার জো নেই। এতটাই ওয়েট আমার বেড়ে গেছে, ওয়েটটা হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ঠিকই, তবে আনুমানিক কেউ যদি বুঝতে পারো, মোটামুটি আমার ওয়েট কিন্তু অতিরিক্ত বেড়ে গেছে সি সেকশানের পর থেকে। যে কোনো কাজ করতে গেলে দম হাইপাই করে, বেশি দূর হাঁটলে তো খুবই কষ্ট হয়। তারপরে পায়ের এই অপারেশন হওয়ার পর থেকে আমি আরও একদম অথর্ব হয়ে গেছি। ওই দেখো, দূর থেকে রকেট যাচ্ছে, রকেট যাচ্ছে বাবা। ঘেমে একদম চান হয়ে গেছি, এতগুলো দিয়েছি, আবার এসে দাঁড়িয়ে গেছি, মানে বারবার দিচ্ছি আর দাঁড়িয়ে যাচ্ছি, এত কষ্ট হচ্ছে। পা পুরো তেঁতে যাচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না। আরও অনেক শাড়ি আছে, আগে দিয়ে দিই কষ্ট করে হলেও, তারপর নিচে গিয়ে বাতাস খাবো। পুরো ঘেমে গেছি, ঘেমে চান।
পুরো একদম গা দিয়ে ঘাম ঝরছে বাবা। প্রায় 120টার ওপরে শাড়ি আজকের আমি একাই রোদে দিয়েছি। মানে কেউ বাড়িতে ছিল না, যে কারণে হয়তো থাকলে বাবা থাকলে বা মা থাকলে হয়তো একটু সাহায্য করতো, তবে আমি ভাবলাম কি যে এই রোদটা আর হয়তো পাবো না, কারণ ভাদ্র মাসের শেষ দিকে আর এই 4-5 দিন তো ভীষণ গরম পড়েছে, ভীষণ গরম। তো এই জন্য আর কি শাড়িগুলো রোদে দিয়ে দেওয়াই ভালো। তো সেই জন্য আর কি সব শাড়িগুলো আমি একাই তুলেছি। আর সত্যি কথা বলতে আমার না এই সিঁড়ি ভেঙে ওঠাটা খুব টাপের হয়ে যাচ্ছে, দিনকে দিন যেন সিঁড়ি দিয়ে আর উঠতেই আমি পাচ্ছি না, বেশি ভারী জিনিস তো তুলতেই পাচ্ছি না। এই দেখো আরও আছে, এতগুলো আরও আছে, মানে দিতে আমার ভোর হয়ে যাবে আর আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। উফ। আমার মতো যাদের হয়তো সিজার হয়েছে তারা সত্যি আমার কথাটা বুঝবে যে কতটা কষ্ট হয় এরকম সিঁড়ি ভেঙে মানে কোনো রকম কোনো কাজ করতে গেলে। আর যাই হোক, ভাদ্র মাসে প্রত্যেকের বাড়িতে এই কাজটা হয়ে থাকে। সত্যি কথা বলতে শাড়ি তো আমি এত পরিও না, কিন্তু শখেই কিনে ফেলি। যাই হোক, আজকে ব্লগটা এতটাই, ভালো লাগলে লাইক করো, আর কথাগুলো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। দেখা হচ্ছে পরের আবার নতুন কিছু ব্লগ বা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, প্রচুর গরম পড়েছে, সুস্থ থেকো, টাটা।